সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ শুরু করলাম। আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে নিয়ে। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে আমার অনেক, অনেক ভালোবাসা। আর ছোটো হলে অনেক, অনেক আদর। সকলকে মেনি, মেনি থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে ওয়াচ করার জন্য। খুব সকালবেলায় বাচ্চাবাবু চলে গিয়েছিল একেবারে আড়তে মাছ আনতে। একেবারে মাছ নিয়ে চলে এলো। যদিও আজকে কিন্তু সোমবার হইতে পারছে সকাল ৫টা। কিন্তু মাছটা এনে রেখা হলো কালকের জন্য। কী বলুন তো বন্ধুরা? যদিও মাছ কোনো জিনিসই না খেয়ে রাখতে নেই, কিন্তু কিছু করার নেই, সময়ের অভাব। তো আজকে খুব সকালে চলে গিয়েছিল। যেহেতু আজকে ওয়েদারটা ভালোই ছিল সকালবেলায়, প্রত্যেক দিনই প্রায় এখানে বৃষ্টি হচ্ছে। সকালবেলা বেরিয়ে গিয়ে মাছ আনা পসিবল হয় না। আর সকালবেলা মাছটা এনে কেটে বেছে মানুষকে রান্না করে দেওয়া হয়। যদি ঘরে থাকে কী বলুন তো, আগের দিন সন্ধেবেলা একটু এগিয়ে রাখা আর কি কাজটা। সন্ধেবেলা যদি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয় কৌটোর ভেতরে, পরের দিন সকালবেলা ঘুম চোখে উঠেই বার করে দিই, একটু ঠান্ডাটা কেটে গেলেই মাছটা করা খুব পসিবল হয়, তাড়াতাড়িও হয়। এটাই আমি তো করে আসছি এত বছর ধরে। যদিও ফ্রিজটা অবশ্য খুব জোর বেশি হলে 25 বছরের হবে। তার আগে ভেজে রাখাই হতো। আমাদের গ্রাম বাংলায় যেটা হয় গো বন্ধুরা, যেটা হতো আর কি, সব মাছই পুকুরের মাছ ছিল অপরিসীম, কিন্তু ভেজে রাখতেন আমার শাশুড়ি মা। বাচ্চুবাবু ছেলেটা সকলে খেয়ে চলে গেল। যদিও মাছ করলাম না, কিছু করার নেই, না খেয়েই মাছটাকে রেখে দিতে হলো। আজকে শ্রাবণ মাস, বাবার জন্মবার, কোনো মতেই আমাদের বাড়িতে আঁচ হবে না। আপনারা পুরনো বন্ধুরা জানেন যে আমার বাবিকে আমি সোমবার করাই, মেয়ে ছেলে বলে কথা। তার ভাগ্য আমরা মায়েরা অনেক সময় অনেক কিছু দিয়ে গড়ে দিতে পারি। তাই বাবার পুজো করাটা ওর একটা সাধনা বলতে পারেন, কারণ ও ভীষণই বাবার ভক্ত আর মা মনসার ভক্ত। তো যাই হোক, তাই আজকে কোনোভাবেই আমাদের ইয়ে হবে না, মাছ চলে না। তো যাই হোক, কালকে রাত্রে বাচ্চাবাবু বেশিরভাগই মোচাটা কেটে ছাড়িয়ে দিয়েছিল। বাদবাকি এই দিকটা ও আর পারিনি, তা আমি একটা বাদবাকিটা কেটে নিচ্ছি। তবে মোচাটা করবো রাত্রিরে, বাচ্চাবাবুর হয়ে উঠবে না বলে বাচ্চাবাবুকে মোচাটা দিইনি, কারণ মোচা করার একটা ঝামেলা আছে। হ্যাঁ, সিদ্ধ মাঝে মাঝে করে রেখে দিই, রাত্রিরে সকালবেলায় উঠে সেটাকে সাঁতলে নিই। কিন্তু সবসময় সব দিন তো পসিবল হয় না। যেহেতু কাল রাতে অনেকবার রান্নাবান্না হয়েছিল, বিরিয়ানি টিরিয়ানি সব কিছু হয়েছিল, একটা ঝামেলা ছিল, তাই জন্য এটা সিদ্ধ করে রাখতে পারিনি। ওই আঁশ নিরামিষ হয়ে গেলে খুব মুশকিল, গ্যাস ফ্যাস ভালো করে মুছে তবেই তো করতে হয় বন্ধুরা। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, এইগুলো তো একটু পালতেই হয়, কি বলুন বন্ধুরা। বিশেষ করে ঘরোয়া মানুষ আমরা, এটা তো আর হোটেল নয়, যেহেতু এটা বাড়ি, কথাতেই বলে বাড়িতেই সব কিছুটাই দোষ থাকে। দামা বলতেন যে রথে আর পথে নাকি কোনো দোষ নেই, বাসে ট্রেনে কোনো কিছুতে দোষ নেই। কত দেখবি মানে আঁতুর ছোঁয়া হয়, মরা ছোঁয়া হয়, কত কিছু ছুঁয়ে, কিন্তু দোষটা বাড়ির মধ্যে হয়। যত কিছু নেগেটিভিটি সকল কিছুই বাড়িতেই থাকে, রাস্তাঘাটে কিন্তু খুব একটা অতটা নয়। ঠিকমতো সাবধানে বেরোলে রথে আর পথে কোনো দোষই হয় না আমাদের। ধরুন আজকে লাঞ্চের মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই। তো আজকে লাঞ্চের মেনুতে আমি করেছিলাম সেগুলো বেশিরভাগটাই অফ ক্যামেরায়, কারণ পসিবল হয়নি রান্নাগুলো দেখানো। তো এখানে পাস্তাটা সকালবেলা টিফিনে করে দিয়েছিলাম, আপনাদের দেখালাম। বাদবাকি আছে বাবি যদি টিফিনে নিয়ে যায় সেটা। আর এখানে ভেজেছিলাম পটল ভাজা আর কুমড়োর ভর্তা, ওল মাখা। খাওয়া দাওয়া শেষ করে বা লাঞ্চ শেষ করে চলে এলাম একটু রান্নাঘরে। রান্নাঘরে বেশ কিছু কাজ এখনও বাকি আছে। এই ডিশটা সেরামিকের, খুব সুন্দর, খুব শক্ত সামর্থ্য, কিন্তু বাসনের সঙ্গে মাঝে মাঝে রেখে দিলে বাসনের যে হলুদ কালারটা ধরে যায়। এই হলুদ কালারটা ধরে গেলে আমি খানিকক্ষণ আগে একটুখানি ওই যে লেবুর মানে লিকুইডটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এবার ব্রাশে করে রোগড়ে নিচ্ছি, দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে হলুদ দাগটা চলে যাচ্ছে। তবে একটু লিকুইড না থাকলে বাড়িতে যদি লেবুর রস থাকে একটু মাখিয়ে রেখে দিলে এইসব হলুদগুলো অনেকটাই উঠে যায়। যেমন কড়াই টড়াইগুলো একটু যদি লেবুর রস মাখিয়ে খানিকক্ষণ রেখে দেওয়া যায়, দেখবেন খুব সুন্দর ছেড়ে যায়। সবার ঘরে তো সব কিছু থাকে না বন্ধুরা, আমার ঘরেও অনেক সময় অনেক কিছু থাকে না। ওই কথাতেই বলে না, রাজার ভাণ্ডারই অনেক সময় শূন্য হয়ে যায়। আর আমাদের মতো মানুষ তো বন্ধুরা, আমরা তো মানুষ, কি বলুন। তো চলুন কিচেন ডাস্টারগুলো আজকেও আবার ভেজাবো, আর দু চারটে যেগুলো বাসনগুলো আছে সেগুলোকে মেজে নেব। কিচেন ডাস্টারটা বেশিরভাগ দিনে আমি ফ্যানেতে দিই, ফ্যানেতে দিলে বেশ সুন্দর ছাড়ে, জানেন তো। এখন বাজছে বিকেল 5:30। মেঘের অবস্থাটা একবার দেখুন। যেই ভাবছি একটু হাঁটতে বেরোবো, সেই একবারে মেঘ ঘোর করে কালো হয়ে আসছে। না পাচ্ছি একটু বাজার দোকান যেতে, আর না পাচ্ছি একটু
বাইরে হাঁটতে যেতে কী যে মুশকিলে পড়েছি। আরও বলি, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশেপাশে প্রচুর নয়েজ, কারণ এখন আমি যখন ভিডিওটা মানে এডিটিং করছি, চারিদিকে শব্দ তো হবেই, বুঝতেই পারছেন। কারণ রাত্রিরে পসিবল হয় না অত রাত্রিরে শুয়ে, চারিদিকে ফ্যান চলে তো বন্ধুরা। তো এখন বিকেল বাজছে পুরো আপনার 6:30, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে টিয়ে নিয়ে এইবার আজকে যেহেতু নিরামিষ, আজকে বানাবো একটু ছানার ডালনা। তো একটু ছানা কাটিয়ে নিচ্ছি, ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে। যদিও লেবু আছে, লেবু রস বার করলে কী হয় বলুন তো বন্ধুরা, আমার যে লেবু রস বার করার ইয়েটা রয়েছে, সেটাতে ঠিকমতো লেবু রসটা বেরোয় না। হাতে করে চটকাতে হলে হাতের নখগুলো পরিষ্কার হয় ঠিক কথাই, কিন্তু যেন মানে একটু হাতটা একটুখানি যেন কীরকম ধরনের হয়, কারণ আমাদের সারাদিন জল খেটে খেটে নখের পাশগুলো তো খুবই খারাপ অবস্থা হয়ে যায়, কী বলুন বন্ধুরা। ওই দেখুন ট্রেন যাচ্ছে। তো যাই হোক, আর একটু মনে হচ্ছে ভিনিগার দিতে হবে, এখনও জলটা ঠিক মতো কাঁচের মতো হয়নি। ভিনিগারটা বেশি করে একটু দিতে হবে। এই জলটাকে যদি রেখে দেওয়া যায়, কিন্তু প্রত্যেকদিন তো আমাদের ছানা তো হয় না, কারণ ছানা খাওয়া আমাদের পক্ষে পসিবল নয়, যেহেতু আমাদের হাই প্রেশার। আর এদিকেই চাপিয়ে দিয়েছি নিজের জন্য একটুখানি গরমাগরম চা, ঠান্ডা ঠান্ডা। দেখুন, এটা খানিকটা ছানাটা আগে রেখে দিলাম সরিয়ে, যদি ছেলেটা এসে সকাল সকাল আসবে বলছে, যদি খায় ওকে দুটো ঠান্ডা মিষ্টি আর একটু ছানা দিয়ে দেবো। ঠান্ডা মিষ্টি মানে যে ছানার কেক, আর একটুখানি ছানা রেখে দিয়েছি, চিনি দিয়ে ওকে ছড়িয়ে রেখে দেবো। ও আসছে বলছে, তাড়াতাড়ি ওকে দেবো ওকে। রান্নাবান্না করার এবার পালা। বিরিয়ানি চালেই ভাত করব জানেন তো। তার আগে বানিয়ে ফেলি, বাবি বলেছে ছানার ডালনাটা করবে, আপনাদের দেখাবো। বাবিকে একটা একটা করে শেখাচ্ছি, কারণ এইবার তো পরের বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, তো তাই জন্য একটু যদি শিখিয়ে পাঠাতে পারি তাহলে ওরই ভালো। তো চলুন বন্ধুরা, ফোড়ন দিয়ে দিলাম জিরে আর হিং। আপনারা খেয়েছেন কোনো দিন হিং দিয়ে মোচার তরকারি নিরামিষ? আজকে না বাড়িতে ছোলাও নেই, আর কি বলুন তো বন্ধুরা, বড়িও নেই। তো তাই জন্য শুধু আজকে হিং দিয়ে, আলু দিয়ে আর মোচা দিয়েই করবো একটু সুন্দর করে। তো চলুন, মোচাটা একটু সিদ্ধ করে নিয়েছি, তো মোচাটা সিদ্ধ করে নিয়ে এইবার চলুন তরকারিটা চাপিয়ে ফেলি। আর মশলাও তেমন কিছু দেবো না, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, একটু টমেটো কুচিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে করব। কোনো আদা বাটা কোনো কিছু দেবো না মশলার মধ্যে, যেহেতু নিরামিষ। আর উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো। ও, তাহলে আজকে আমাদের ডিনারের বাচ্চুবাবুর আর আমার এটা, আর বাবিটার আর ছেলেটার জন্য একটুখানি ক্যাপসিকাম, তারপরে একটু গাজর টাজর সব কিছু দিয়ে একটুখানি ছানার ডালনা, সেটা বাবি করবে বলেছে। কী সুন্দর দেখুন, বাইরেটা কী সুন্দর ভালো লাগছে, রাতের আকাশ, নীল আকাশ পুরো একদম আমি দেখছি, আর তরকারিটা নাড়ছি। বেশ মনটা একটু বেশ ভালো লাগে জানেন। হাউস ওয়াইফরা তো সবসময় বাড়িতে থাকি, আমাদের মন অনেক সময় ডাইভার্ট হয়ে যায়, এদিক ওদিক চলে যায়। চারিদিকের নেগেটিভিটি যেন আমাদের মনে হয় যেন ঘরের মধ্যে যেন আটকে ধরে, দম আটকে ধরে। তাই নিজেদের ভালো থাকাগুলো নিজেদের মধ্যেই খুঁজে নিই। একটু গুনগুন করে গান, একটু একটু নিজের মধ্যেই নিজে নেচে ওঠা, একটুখানি গেয়ে ওঠা, একটু আকাশের দিকে তাকিয়ে থাকা, ফুলের দিকে একটুখানি ভালো দৃষ্টিতে তাকিয়ে থাকা, এইভাবে দেখবেন মনটা অনেক সময় ভালো থাকে, ভালো লাগে। রবীন্দ্রনাথের বই পড়ুন, রান্নার বই পড়ুন, এইভাবেই কাটিয়ে দিই দিনগুলো জানেন তো। আমি যেটা করি সেটাই আপনাদের বলছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য বন্ধুরা। আবারও বলছি আপনাদের, তো চলুন বিরিয়ানি চালটা এইখানে রেখে দিই জানেন তো। খাটের তলাটা ভালো করে দেখালাম আপনাদের, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে। তো এইখানে সব মালগুলোকে এইখানেই সব রেখে দিয়েছি কন্টেনারে ভরে ভরে। এখানে বিরিয়ানি চালটা এখানে রেখে দিয়েছি, আর যেগুলো এমনি চাল সেগুলো রান্নাঘরেই ড্রামের মধ্যে আছে। তো চলুন, আজকে বিরিয়ানি চালের ভাত, মোচার তরকারি আর আর ছানার ডালনা, এই দিয়ে আজকে আমাদের সকলের হবে ডিনার। তো চলুন বন্ধুরা, চালটা নিয়ে নিই, দিয়ে ভাতটাকে করে নিই। না, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ বলি, সব দিক বজায় রেখে মাসের শেষে 2 পয়সা রাখতে পারি। এই দেখুন বন্ধুরা, সরিয়ে সরিয়ে রেখে দিয়েছি। এখানে কতগুলো টাকা হয়েছে আপনারা দেখুন, দেখাচ্ছি আপনাদের। এখানে হয়েছে, এখানেও আছে কিছু, লুকিয়ে লুকিয়ে রেখে দিই। তবে আজ বাচ্চুবাবু কী বলুন তো, ভিডিওটা দেখে জানতে পেরে যাবে আমি কত পয়সা জমিয়েছি। হয়ে গেল আমার সর্বনাশ। কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। আপনাদের আশা করি আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কোনো অংশটুকু, তাহলে একটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। পুরনো বন্ধু হলে আর আমার এইভাবেই পাশে থাকবেন।
ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেক অনেক রিকোয়েস্ট বা অনেক অনুরোধ রাখলাম। এবার বাবিকে পাঠিয়েছি, এই দেখুন বাবির এখন নুন হয়েছে না মিষ্টি হয়েছে বুঝতে পারছে না, এবার আমাকে দিয়েই বোঝাবে, মুখ একবার তিতি বিরক্ত করে আছে ওখানে, যেহেতু রান্না করতে দিয়েছি। তো চলুন বন্ধুরা ওইভাবেই শিখতে থাকুক, নুন হোক মিষ্টি না হোক এই আমরা খাবো অমৃত মনে করি, নাহলে শিখবে কী করে? ট্যাড়া হোক ব্যাখা হোক তবু তো আমাদের মেয়েই রান্না করেছে। তো চলুন বন্ধুরা আজকের মতো শেষ করি। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে নিয়ে পাশে থাকবেন। তো কী বলুন তো বন্ধুরা, পরিবারকে সবসময় পাশে পাওয়া যায় না। আমরা এই যে বলছি না সারা দিনটা একা একাই থাকি, কিন্তু বাইরে যারা বেরোয় তারা তো অনেক মানুষের সঙ্গে মেলামেশা করে, তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়টা বড়ই কম। তো গুড নাইট।